আবারও রাতের ঘুম হারাম হয়ে গেল মোদী সরকারের, এমন কথাই বলছে নেটিজেনরা। কারণ যার এক কথায় পুরো ভারত সরকার কেঁপে উঠেছিল, তাকেই মৃত্যুদণ্ড থেকে খালাস দিল বাংলাদেশ সরকার। হ্যাঁ দর্শক, আমরা একসময়ের জনপ্রিয় দুর্দান্ত নেতা বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার একটি কথায় পুরো ভারত কেঁপে উঠেছিল, তাকে ভারত সরকার মনে করে সেভেন সিস্টার অস্ত্র পাচারে তার হাত আছে। তিনি ভারতকে অস্থিরতা করতে চেয়েছিল বলে অভিযোগ করেন। চীন ও পাকিস্তান যতটুকু ভারতকে নাকান চুবানি খাওয়াতে পারেনি, তিনি তা করে দেখিয়েছিলেন। তিনি ভারতের উদ্দেশ্য করে বলেছিলেন, আই লুকিং ফর শত্রু, যে ডায়লগটি এখনও ভাইরাল হিসেবে চলে সোশ্যাল মিডিয়ায়। লুৎফুজ্জামান বাবর ছিলেন 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 4 আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় 8 বছরের সাজা দেওয়া হয়। তবে দুদকের করা মামলায় বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিশেষ জজ আদালতের দেওয়া 8 বছরের কারাদণ্ড বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত বিষয় শুনানি নিয়ে বুধবার হাইকোর্টে বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে এই আদেশ দেন। আদালতে এদিকে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। এর আগেও অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় 8 বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তবে এখন খালাসের পর কি ঘটবে দেশে, তার জন্য হয়তো অপেক্ষা করছে নেটিজেনরা।